হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি খুশির খবর আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু একটি বিশাল বড় শূন্যপদের রিক্রুটমেন্ট নোটিশের প্রকাশিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ইউটিউবে নিশ্চয়ই নোটিফিকেশনের থাম্বনেলটা দেখেছো, অর্থাৎ আমাদের চ্যানেলের ভিডিও থাম্বনেলটা দেখেছো। তো বন্ধুরা, তোমাদের আজকে এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলসে বলে দেবো। তার আগে বলি বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 5018টি শূন্য পদে কিন্তু স্টাফ নার্স রিক্রুটমেন্ট হচ্ছে। তো বন্ধুরা, অনেক দিন পরে কিন্তু এরকম একটি নোটিশ প্রকাশিত হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। তো আজকে আমরা এই রিক্রুটমেন্ট নোটিশ সম্পর্কে ডিটেলস জেনে নেবো। তো বন্ধুরা, চলো এবার আমরা অফিসিয়াল নোটিশে চলে যাব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে, এবং এটি রিক্রুটমেন্ট নোটিশের মেমো নম্বর, ঠিক আছে, এবং নোটিশটি প্রকাশিত হয়েছে 07/08/2025, অর্থাৎ তোমাদের কিন্তু আগস্ট মাসের 7 তারিখে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে বলছে নোটিশ অন রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2, অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বলছে দি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর recruitment of 5018 post of staff nurse grade 2 under Department of Health and Family Welfare Nursing Branch Government of West Bengal। তো বন্ধুরা, নার্সিং ব্রাঞ্চ অর্থাৎ রাজ্যের হেলথ ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু 5018টি টোটাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এটি কিন্তু অনেক একটি বড় ভ্যাকান্সি তোমাদের জন্য প্রকাশিত হয়েছে, যারা স্টাফ নার্সের জন্য পরীক্ষা দিতে চাও, এবং তাদের জন্য কিন্তু এটি অনেক বড় একটি শূন্যপদ। তো আমরা এবার দেখে নেব নেম অফ দি পোস্ট স্টাফ নার্স গ্রেড 2-তে কোন কোন পোস্টের জন্য কতগুলি শূন্যপদ বেরিয়েছে। এখানে বলেছে বেসিক বিএসসি নার্সিং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু টোটাল 2330টি শূন্যপদ আছে, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 431টি, এসসির জন্য 883টি, এসটির জন্য 283টি, ওবিসি ক্যাটাগরি এর জন্য 421টি, এবং ওবিসি ক্যাটাগরি বির জন্য 125টি, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 74টি, এসসি পিডব্লিউডির জন্য 10টি, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 103টি। টোটাল 2330টি শূন্যপদ আছে পোস্ট বেসিস বিএসসি নার্সিং। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য টোটাল 252টি শূন্যপদ আছে, তার মধ্যে রিজার্ভেশন ক্যান্ডিডেটদের সংখ্যা বলে দিচ্ছি আমি। ইউআর ক্যাটাগরির জন্য 96টি, এসসির জন্য 73টি, এসটির জন্য 21টি, ওবিসি ক্যাটাগরি এর জন্য 35টি, ওবিসি ক্যাটাগরি বির জন্য 16টি, আনরিজার্ভ পিডব্লিউডির জন্য 4টি, এবং এসসি পিডব্লিউডির জন্য 1টি, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 6টি। টোটাল 252টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে। জিএনএম নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 2092টি শূন্যপদ আছে, তার মধ্যে 763টি আছে তোমাদের ইউআর ক্যাটাগরির জন্য, এসসির জন্য 490টি শূন্যপদ, এসটির জন্য 119টি শূন্যপদ, ওবিসি ক্যাটাগরি এর জন্য 255টি, ওবিসি ক্যাটাগরি বির জন্য 127টি, আনরিজার্ভ পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য আছে তোমার 138টি, এসসি পিডব্লিউডির জন্য আছে তোমার 18টি, এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 182টি। টোটাল 2092টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। জিএনএম মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির জন্য 85টি আছে, এসসির জন্য 145টি, এসটির জন্য 46টি, ওবিসি ক্যাটাগরি এর জন্য 20টি, এবং ওবিসি ক্যাটাগরি বির জন্য 14টি শূন্যপদ আছে। আনরিজার্ভ ক্যাটাগরি পিডব্লিউডির জন্য 12টি আছে, এবং এসসি পিডব্লিউডির জন্য 2টি আছে, এবং ইডব্লিউএস এর জন্য 20টি। টোটাল 344টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে বলেছে 2 নম্বর পয়েন্টে অনলি অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউ অ্যাট দি অফিসিয়াল ওয়েবসাইট অফ WBHRB www.hrb.wb.gov.in from 13 August 10 AM to 3rd September 2025 2 PM। অর্থাৎ বন্ধুরা, তোমরা শুধুমাত্র এখানে অনলাইনে আবেদন করতে পারবে এই রিক্রুটমেন্টের জন্য। তো তোমাদের কিন্তু আগস্টের 13 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে, এবং আবেদনটি চলবে সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত 2 PM পর্যন্ত চলবে। এবং 3 নম্বর পয়েন্টে বলছে ডিটেলস অফ এলিজিবিলিটি স্কেল অফ পে আদার কন্ডিশন অ্যাডভার্টাইজমেন্ট ইটিসি উইল বি অ্যাভেলেবেল ইন ওয়েস্ট বেঙ্গল হেলথ
রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। এবং এখানে বলেছে অ্যাডভার্টাইজমেন্ট সেকশন, ভাইট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু ডিটেলস ওখানে পেয়ে যাবে এবং আমাদের ডেসক্রিপশন বক্সেও কিন্তু পরবর্তীকালে আমরা দেবো। এখন শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, সেটা দিয়ে তোমাদের বললাম। তো বন্ধুরা, তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে দিলাম ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমরা যদি এর সত্যতা যাচাই করতে চাও, তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হেলথ এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং তবে নোটিশ অপশনে ক্লিক করলেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের নোটিশ মেমো নম্বরটি তোমরা দেখতে পাচ্ছ। এরকম স্টাফ নার্স গ্রেড 2 তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে ক্লিক করলেই ডিটেলস জানতে পারবে। তো বন্ধুরা, তোমাদের রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে দেওয়া হলো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।